স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1:4 = 4। 1. স্টেনলেস স্টিল যে দুটি ধাতু মিশিয়ে তৈরি করা হয় সেগুলি হলো লোহা কোবাল্ট, লোহা বক্সাইট না লোহা ক্রোমিয়াম। সঠিক উত্তর হবে লোহা ক্রোমিয়াম। 2. ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে তা হলো তরলের চাপ, তরলের প্রবাহ, বায়ুমণ্ডলীয় চাপ না বায়ু প্রবাহ। সঠিক উত্তর হবে বায়ুমণ্ডলীয় চাপ। 3. 1 ঘন সেন্টিমিটার হলো 0.1 লিটার, 0.001 লিটার না 1000 লিটারের সমান। সঠিক উত্তর হবে 0.001 লিটার। 4. জলের বাষ্পীভবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাপবিদ্যুৎ তৈরিতে, জলবিদ্যুৎ তৈরিতে, সৌরবিদ্যুৎ তৈরিতে না বায়ুশক্তির সাহায্যে বিদ্যুৎ তৈরিতে। সঠিক উত্তর হবে তাপবিদ্যুৎ তৈরিতে। 2. শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। 1:4 = 4। 1. বুকের মাঝখানে যে শক্ত হাড় থাকে তাকে ড্যাশ বলে। এখানে শূন্যস্থানে বসবে বক্ষাস্থি। 2. পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে লিথিয়াম। 3. ধাতুকল্প ড্যাশের উপস্থিতিতে পানীয় জল বিষাক্ত হয়। এখানে শূন্যস্থানে বসবে আর্সেনিক। 4. অণু পরমাণুর পরিমাণ ড্যাশ এককে প্রকাশিত হয়। এখানে শূন্যস্থানে বসবে মোল। 5. খাদ্য শৃঙ্খলের গঠনগত একক হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে পুষ্টি স্তর। 3. নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1:5 = 5। 1. খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কোনটি? উত্তর ন্যাপথা। 2. 1 পাউন্ড সমান কত গ্রাম? উত্তর 453.6 গ্রাম। 3. সূর্য থেকে উদ্ভিদ, উদ্ভিদ থেকে ঘাসফড়িং, ঘাসফড়িং থেকে ব্যাঙ। প্রদত্ত খাদ্য শৃঙ্খলে যদি সূর্যের 100 একক শক্তি থাকে তবে ব্যাঙের দেহে কত একক শক্তি জমা থাকতে পারবে? সঠিক উত্তর হবে 10 একক। 4. পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে। ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? উত্তর বার্নৌলির নীতি। 5. জন্মের সময় একজন শিশুর শরীরে কটি হাড় বা অস্থি থাকে? উত্তর প্রায় 300টি। 6. দাঁতের সাদা ছোপের কারণ কি? উত্তর রাসায়নিক পরিবর্তন। 4. 3-4টি বাক্যে উত্তর দাও। 3:4 = 12। 1. আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে? উত্তর ড্রপারের সাহায্যে নির্দিষ্ট সংখ্যক জলবিন্দু ফোঁটা ফোঁটা করে একটি আয়তন মাপক চোঙে সংগ্রহ করে গৃহীত জলের মোট আয়তন নির্ণয় করা যায়। এখন একটি পরিষ্কার শুকনো এবং সরু আকৃতির মাপনী চোঙে ড্রপারের সাহায্যে n ফোঁটা জল ফেলা হলো। এই জলের আয়তন মাপনী চোঙের গায়ে কাটা দাগ থেকে জানা গেল। ধরি n ফোঁটা জলের আয়তন v মিলিলিটার। সুতরাং ড্রপার থেকে নির্গত 1 ফোঁটা জলের আয়তন v/n মিলিলিটার। 2. অভিকর্ষ বল বলতে কী বোঝায়? এসআইতে এর একক কী? অভিকর্ষ বলের আরেক নাম কী? উত্তর অভিকর্ষ বল। পৃথিবীর ওপরে থাকা কোনো বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বল বলে। এসআইতে অভিকর্ষ বলের একক হলো নিউটন। অভিকর্ষ বলের আরেক নাম হলো ওজন। 3. খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদক কিরূপ সম্পর্কে যুক্ত থাকে? উত্তর যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কের মধ্যে বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়ে শক্তি প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখে তাকে খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ গাছের পাতা থেকে পতঙ্গ, পতঙ্গ থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ময়ূর। দৈনন্দিন জীবনে সকল প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হলো খাদ্য। খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাণীরা খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে। তাই শক্তি প্রবাহের নিরিখে বিচার করে বলা যায় খাদ্য বা খাদকের মধ্যে দাতা ও গ্রহীতার সম্পর্ক বজায় থাকে। 4. রক্তের প্রধান 3টি কাজ লেখো। উত্তর 1 নাম্বার পুষ্টিদ্রব্যের পরিবহন।
পরিপাকের ফলে উদ্ভূত সরল খাদ্য উপাদান ও জল খাদ্যনালী থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে বিভিন্ন কলাকোষে পৌঁছয়। 2 নাম্বার গ্যাসের পরিবহন। রক্ত ফুসফুস থেকে অক্সিজেন কলাকোষে এবং কলাকোষ থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে বহন করে। 3 নাম্বার পয়েন্ট অপ্রয়োজনীয় পদার্থের অপসারণ। শরীরে নানা জায়গা থেকে তৈরি হওয়া অপ্রয়োজনীয় যৌগগুলি বয়ে নিয়ে ফুসফুস, বৃক্ক এসব জায়গায় পৌঁছে দেয়। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।